যে আমাদের সংবিধানে হ্যাঁ না ভোটের কোনো সুযোগ নেই এবং সেই সুযোগ না থাকার কারণে এই ধরনের প্রশ্ন আলোচনা বা মন্তব্য করা নিষ্প্রয়োজন। তারপরে আপনি যদি জানতে চান তর্কের খাতিরে যে কেউ যদি হ্যাঁ না ভোট করেই ফেলে, সেইখানে যদি না ভোট জিতে যায় তাহলে কি হবে, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে যারা না ভোট হ্যাঁ ভোট করছেন তাদের কথাটা হলো যে জুলাই সনদের পক্ষে থাকলে আপনি হ্যাঁ ভোট দিবেন, আর জুলাই সনদের বিপক্ষে থাকলে আপনি না ভোট দিবেন। তো স্বাভাবিকভাবে যখন জানতে চাওয়া হবে এবং সেখানে জনগণ যদি মতামত জুলাই সনদের বিপক্ষে দিয়ে না ভোট দেয়, অর্থাৎ না ভোট জিতে যায়, তাহলে সেক্ষেত্রে পরিণতি যা হবে সেটি, অর্থাৎ সেই ক্ষেত্রে জুলাই সনদের আর কোনো আইনি ভিত্তি বা কোনো সুযোগ বা এটা নিয়ে কেউ কথা বলার সুযোগ থাকবে না, যেহেতু জনগণ এটাকে চায়নি। জনগণের মতামতের উপরে যদি আপনি প্রশ্ন তোলেন, যেমন জনগণের মতামতকে যদি প্রাধান্য দিতে চান, তাহলে ওই কথাই হলো যে জনগণ যদি না ভোট দেয় তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কোনো সুযোগ থাকবে না জুলাই সনদের ভিত্তির ব্যাপারে। তবে একটি কথা হলো যে এইটি তো এই আলোচনা আপনাদের দরকার হয় না, কারণ জুলাই সনদের এই যে ভিত্তি তৈরি করার জন্য যে সমস্ত প্রক্রিয়া করা হয়েছে সেখানে এটা আতুর ঘরেই কিন্তু এটা হত্যা করা হয়েছে। অর্থাৎ আপনি যেভাবে 4টি প্রশ্ন করে এবং 4টি প্রশ্নের উত্তর একটি উত্তরে দিতে বলেছেন হ্যাঁ বা না, এইখানে কিন্তু আমি যদি ভোট দিতে যাই, আমি যখন দেখব যে এই 4টির মধ্যে একটি আমার পছন্দ না, বিশেষ করে আমি তো একটা জানেন যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ বাইরে স্থাপনের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছে, এটি আমি যখন দেখব সেখানে আমি সরাসরি এটাকে আমি ভোট দেব না। যদি দেখি যে না ভোট দিতে হয় না ভোট দেবো, আর যদি মনে হয় যে এটা এই প্রশ্নের উত্তর দেবো না, কারণ অন্য অনেক জায়গায় ভালো জিনিস কিছু আছে সেগুলোও তো আমাকে না দিতে হবে। তা আমাকে কিন্তু সুযোগ রাখা হচ্ছে না প্রপারলি আমাকে সিদ্ধান্ত দেওয়ার জনগণকে। অর্থাৎ যেহেতু জনগণকে প্রপারলি সিদ্ধান্ত দেওয়ার সুযোগ থাকছে না, সেই ক্ষেত্রে আমি মনে করি এই যারা ঐক্যমত হয়েছেন এবং বড় দল, রাজনৈতিক দল, বড় দল হিসাবে বিএনপি কিন্তু অনেক কিছুতেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন, যেগুলোকে এখানে হ্যাঁ না ভোটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিএনপির সাপোর্টাররা কি এখানে হ্যাঁ দিবে? তারা যেটা একমত পোষণ করেন না সেটাকে যদি আপনি হ্যাঁ দিতে বলেন, সেখানে তো হ্যাঁ দিবে না, তারা নাই দিবে। তাহলে সেক্ষেত্রে না দিলে তো না জেতারই সম্ভাবনা বেশি হবে, এটা তো খুবই স্বাভাবিক কথা। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি মনে করি যে আতুরঘরেই এটাকে এই ভবিষ্যৎ যেটা জুলাই সনদের আতুরঘরেই এটাকে মেরে ফেলা হয়েছে।